হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ ফাইল টাইপ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে আমাদের ফাইল টাইপ আমরা চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা কোথায় আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমরা কি বলছি, এখানে আমরা যখন এক্সেলে আমাদের এই শিটে বা আমাদের এই ওয়ার্কশিটে বা আমাদের ওয়ার্কবুকের মধ্যে আমরা কোনো এখানে ডকুমেন্ট তৈরি করার পরে সেটা আমরা কী করি, এখন এক্সেলে যখন আমরা সেভ করি তখন এক্সেলের যে বাই ডিফল্ট যে ফরম্যাট XLSX আমাদের এই ফরম্যাটে এটা সেভ হয়। কিন্তু এখন আমরা চাচ্ছি যে এই XLSX যে ফরম্যাটটা আছে ডিফল্ট, এটা চেঞ্জ করে আমরা অন্য কোনো টাইপে আমাদের এই ফাইলটাকে আমরা চেঞ্জ করার জন্য আমরা সেটা ধরেন যে আমরা ইচ্ছে করলে আমাদের ফাইলটা সেভ করার পর তারপর আমরা চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমরা শুরুতেই আমাদের যে কোনো টাইপের দরকার সেটা আমরা করতে পারি। এখন সেটা কীভাবে করতে আজকে আমরা এই বিষয়টা দেখবো। তাহলে ধরুন এখন আমরা কিছু লিখে নেই আমাদের এই শিটের ভিতরে। এখন ধরুন আমরা কিছু লিখলাম, এখানে জাস্ট আমি ধরুন কিছু লিখলাম। বাস লেখার পরে এটুকু আমি এখন একটু সিলেক্ট করে কপি করে নিই। তার নিচ দিকে টান দিলাম, কপি হলো। আবার ডান দিকে টান দিলাম, বাস কপি হলো। বাস এখন ধরুন আমি এখানে এরকম কিছু ডাটা দিয়ে আমার শিটের মধ্যে লিখলাম। এখন এটাকে আমরা কি বলছি কি ডিরেক্টলিভাবে আমরা যখন সেভ করব, তো করার জন্য আমরা এখানে কী করবো, আমরা ফাইলে মেনুতে যাইয়া আমরা এখান থেকে সেভে যায় বা সেভে যায় করতে পারি, অথবা আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে করতে পারি, অথবা এই যে একটা সেভ আইকন দিলে হবে। বাস আপনি একবার করলে হবে। তো আমরা ফাইল মেনুতে যাই, যার পর ধরেন এখান থেকে আমরা এই যে সেভে, এখানে সেভে ক্লিক করার পরে এখন আপনার ধরেন যে কি আমরা আমাদের কম্পিউটারের মধ্যে এই যে ব্রাউজ, আমরা ব্রাউজে ক্লিক করে আমরা সেভ করবো। তাহলে ব্রাউজে ক্লিক করলাম, আপনি কোন লোকেশনে করবেন সেই লোকেশন দেখা দেবেন। তাহলে আমি এখান থেকে আমার মাই ডকুমেন্টে করবো। বাস করার পরে এখন আমরা ফাইলের নামটা দেবো যে আপনি কী নামে সেভ করবেন। তাহলে এখানে জাস্ট আমি ধরেন যে কি টেস্ট ডকুমেন্ট, আমি টেস্ট ডকুমেন্ট দিলাম। বাস দেওয়ার পর এই যে এখানে আমাদের মেন বিষয়টা হচ্ছে সেভ এস টাইপ। তাহলে সেভ এস টাইপের ভিতরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের টাইপের অভাব না, এখানে কিন্তু অনেক টাইপ দেওয়া আছে। তো আপনার এক্সেলের এই ডকুমেন্টটা বা এক্সেলের আপনার শিটের যে কাজগুলো আছে, তো এগুলো আপনি এখন কোন টাইপে আপনি সেভ করবেন, তো সেটা এই যে টাইপগুলো দেওয়া আছে, এই টাইপগুলো কিন্তু আমার বিভিন্ন কাজের পারপাস এই টাইপগুলো প্রয়োজন পড়ে। এখন দেখা গেছে আপনার যখন আমরা এক্সেলে শুধু কাজ করি, এক্সেলে নিয়ে কাজ করি, তখন এই যে এক্সেল যে এখানে যেটা ওয়ার্কবুক দেওয়া আছে এটা দিয়ে আমরা সেভ করি, এটা দিয়ে। কিন্তু এই যে নিচে যেটা দেওয়া আছে এক্সেল 97-2003 ওয়ার্কবুক, এইটা মানে কি, এটা হচ্ছে আপনার 97 থেকে 2003 আমাদের যে এক্সেলের ভার্সন ছিল। তো সেটার ভিতরে আমাদের যখন আমরা এক্সেলের ফাইল সেভ করতাম তখন আমাদের এক্সটেনশন ছিল কি XLS। কিন্তু এখন ধরুন যে 2003-4 থেকে আমাদের যে এক্সেলের যে ভার্সন আছে 2007, 2010, তারপরে দেওয়া আছে আপনার 2013, 16, তারপরে 2019, এই যে আমাদের আপডেট যে ভার্সনগুলো চলে আসছে একের পরে। তো আমাদের এই আপডেট ভার্সনগুলো দেওয়া যখন আমাদের এক্সেলের আমাদের এই ওয়ার্কবুক বা আমাদের ওয়ার্কশিটগুলো আমরা সেভ করি, সেই ক্ষেত্রে XLSX আমাদের এই এক্সটেনশনের মাধ্যমে সেভ হয়। কিন্তু আমরা বলছি 97 থেকে 2003 পর্যন্ত হয় XLS ফরম্যাটে। যদি আপনি XLS ফরম্যাটে চান তাহলে আপনি এই যেখানে ক্লিক করে এখন আপনি একটা নাম দিলে ধরুন আপনার XLS ফরম্যাটে হবে। তো সেটা প্র্যাকটিক্যালি দেখি। ধরুন আমি 97 থেকে 2003 এটা রাখলাম, রাখার পরে এই টেস্ট ডকুমেন্ট নাম দিলাম। তারপর এখন আমি সেভে যাই, বা সেভে যাওয়ার পরে এখন ধরুন এটা আমার সেভ হইলো যে XLS ফরম্যাট, সেটা আমরা কীভাবে বুঝবো। এখন আমি সেভ করলাম কোথায়, আমার এখানে এই যে এখানে দিলাম মাই ডকুমেন্টে সেভ করছি, এই যে টেস্ট ডকুমেন্ট। এখন এটা দেখার জন্য আপনি কী করবেন, আপনার এই ফাইলের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। বাস করার পরে আপনার সরাসরি চলে যাবেন প্রপার্টিজে। আমরা যে প্রপার্টিজে ক্লিক করি, বাস প্রপার্টিজে ক্লিক করার পরে এই যে ধরুন আপনি দেখার জন্য আপনার এই যে এখান থেকে মাইক্রোসেল এক্সেল 97-2003 ওয়ার্কশিট এই যে লেখা আছে এখানে XLS, এই দেখেন ব্র্যাকেটের মধ্যে XLS। তাহলে আমরা 2003 পর্যন্ত কী হবে XLS এক্সটেনশন এই ফরম্যাটে হবে। যদি আপনার প্রয়োজন পড়ে যে XLS ফরম্যাটে আপনার ফাইলটাকে সেভ করা এক্সেলে, তো সেই ক্ষেত্রে আপনি এটা দেখাই দিয়ে আপনি করবেন। তারপর আমরা আবার এখানে গেলাম, যার পর আপনার এই সেম কাজটাই আমরা আবার এখানে ফাইলে যাই। যার পর এখন তো ধরুন আমাদের অলরেডি সেভ করা হয়ে গেছে একবার। তাহলে এখন আমাদের কি করবো, আমাদের এটা অন্য কোনো টাইপে আমাদের সেভ করতে গেলে কি করতে হবে, সেভেজ। তাহলে আমরা চলে যাবো কোথায়, এখন আমরা সেভেজে চলে যাবো। আমরা এখন সেভেজে ক্লিক করি, করার পর এখন সেম আমরা ব্রাউজে যাই, আমরা কোথায় রাখবো, ধরুন মাই ডকুমেন্টে রাখবো। তো এখন ধরুন আমাদের এখান থেকে আমাদের নামটা একটু টেস্ট ডকুমেন্ট আমরা 1, 2, 3 দিয়ে দিলাম। তারপর আমরা আগে দিচ্ছি এটা, এখন আমাদের সরাসরি ধরুন এক্সেল ওয়ার্কবুক দিব, মানে আমাদের এটা 2013 আমাদের যখন লেটেস্ট আপডেট ভার্সন। তারপর আপনার 2016, 19 যেটা থাকুক, বাস এখানে ধরেন আপনারা এখানে দেখানোর পর এক্সেল ওয়ার্কবুক দেখা দিলেন। দেখানোর পরে এখন ধরেন আমরা যেটা সেভ করি, আমরা তখন সেভ করলাম। এখন কিন্তু এটা আমাদের কোন ইয়াতে হবে, এক্সটেনশন হবে XLSX। তাই আমি বিষয়টা দেখি যে হয়েছে কিনা, দেখার জন্য এখানে যাই। যার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এই যে এটা ধরেন আপনার এটা এই যে আমাদের টেস্ট ও ডকুমেন্ট 1, 2, 3, তারপর দেখার জন্য এটার উপর মাউসের নাম্বারে ক্লিক করি, প্রপার্টিতে চলে যাই।
যার পর এই যখন আমরা এদিকে নিয়ে আসি, এখন দেন এই যে এখানে ডট XLSX, আগে ছিল XLS, কিন্তু আমাদের এই 2003 পর থেকে আমাদের যে এক্সেল এর যে ভার্সনগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কি চলে আসে, XLSX চলে আসে। এই দুটোর মধ্যেই পার্থক্য। এখন ধরুন আপনার আবার তাছাড়া এখানে দেখলে বুঝতে পারবেন, এই ধরুন আপনার এখানে কিন্তু এই যে আইকনটা এক্সেলের এটা ধরুন কিরকম, আর এই যে ধরেন আগে যেটা ছিল যেটা এরকম, একটু মানে একটু দেখে বোঝা যায় এক্সটা এরকম এটা একরকম। তাহলে আপনার আপডেটের বিষয়গুলো আমরা ধরুন ইচ্ছা করলে প্রপার্টি যাই দেখতে পারি, অথবা আমরা এখানে দেখলে একটা অনুমান করতে পারি যে আপনার এটা কোন ভার্সন লেটেস্ট বা কোনটা আপনার আগের ভার্সনটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে আপনি যদি চান আপনার প্রয়োজন পরে আপনি এইভাবে করে করতে পারেন, কিন্তু আপনার বিভিন্ন পারপাস কাজে ধরেন এই ধরনের আপনার এক্সটেনশন চেঞ্জ করা বা আপনার টাইপ চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো এটা আমরা দেখলাম। এখন যদি আপনি অন্য কোনো টাইপে করতে চান, অন্য কোনো টাইপে করতে গেলে আপনি আবার ফাইলে গিয়ে আপনি সেভে যাবেন, যার পর আপনার ব্রাউজে যাই, যার পর এখন অন্য টাইপে করবেন। ধরুন আমরা নামটা চেঞ্জ করে দিলাম, এটা ধরুন অন্যটা নাম দিলাম এখানে, তারপর সেভেজ টাইপ। তো সেভেজ টাইপ থেকে আরও এখানে অনেক টাইপ দেওয়া আছে। এখন টাইপের মধ্যে এখানে যদি আপনার এই ধরেন যে কী দেওয়া আছে এক্সেল, এখানে দেওয়া আছে কি ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। তারপরে যদি এটাতে করতে চান তো এটা দেখাই দিবেন। তারপর এক্সেল বাইনারি ওয়ার্কবুক, তাহলে এক্সেল বাইনারি ওয়ার্কবুক, তো এই যে এক্সেল বাইনারি ওয়ার্কবুক যদি আপনার অন্য কোনো কাজের ক্ষেত্রে যে প্রয়োজন পড়ে যে না এখন এক্সেলের আপনার এই এক্সটেনশন বা এই টাইপের চেঞ্জ করার প্রয়োজন, এবং এই টাইপের আপনার এখানে দেওয়ার পরে তারপর আপনি সেটা অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন, এরকম কিন্তু প্রয়োজন পড়ে। যেমন ধরুন এখানে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে কোনটা, আমাদের যে এক্সেলের ফাইল আমরা CSV ফরম্যাটে, এই যে CSV কমা ডেলিমিটেড, এই CSV কমা ডেলিমিটেড, তারপরে যে আরেকটা আছে CSV এই যে মেকিনটোশ, তারপর CSV MS-DOS, এই CSV ফরম্যাটে আমাদের এক্সেলের ফাইল সেভ করার প্রয়োজনটা কিন্তু আমাদের পড়ে। দেখা গেছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের যদি কোনো ডাটা আমরা পাসিং করতে চাই, ঠিক আছে, তাহলে এক্সেল থেকে আমাদের ডাটাগুলো সাজায় নিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা ডাটা করব, যে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা গেছে এরকম প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে এক্সেল থেকে আপনাদের কোনো ডাটা নেওয়া, আপনাদের কোনো ওয়েবসাইটে বা এক্সেল থেকে কোনো ডাটা নেওয়া, যেমন ইমেল মার্কেটিং করতে গেলে এক্সেলের ভিতরে আমাদের ইমেলগুলো সাজায় নেওয়া, সেটা আমরা কি করি, ইমেল মার্কেটিং আমরা করতে পারি। কিন্তু যখন আপনি ইমেল মার্কেটিং করতে যাবেন তো সেই ক্ষেত্রে এক্সেলের এই এক্সটেনশনটা বা টাইপটা আপনাকে এই যে CSV-তে আপনাকে করে নিতে হয়, সেভেজ টাইপ করে নিতে হয়। তখন সরাসরি এক্সেল এটা না করে এই CSV-তে করতে বলে। তো CSV-তে না করলে আপনার দেখা গেছে যখন আপনি ইমেল মার্কেটিং করবেন বা ওয়েবসাইটে কোনো ডাটা আপনি পাসিং করতে যাবেন এক্সেল থেকে, তখন আপনার এই যে CSV টাইপের না হলে তখন আপনার দেখা সেখানে করতে পারবেন না। এই কারণে আপনার বিভিন্ন কাজের পারপাস বিভিন্ন টাইপগুলো আমাদের প্রয়োজন পড়ে, যে কোন টাইপে কোনটা প্রয়োজন পড়ে যখন আপনার কাজ করতে যাবেন। তো সেই ক্ষেত্রে এক্সেল দিয়ে আপনি যখন ডাটাগুলো সাজাবেন তখন এই সেভেজ টাইপটা আপনার প্রয়োজন পড়বে। সেখানে আপনার কাজের পারপাস মানে কাজের ধরন বুঝে আপনাকে যেখানে যেই টাইপ প্রয়োজন তখন আপনি এখান থেকে টাইপ চেঞ্জ করে দিয়ে অথবা সরাসরি এখান থেকে টাইপ সেভ করে আপনি কাজটা করতে পারেন। এই হচ্ছে আমাদের সেভেজ টাইপের বিষয়টা, যে আমাদের যখন প্রয়োজন পড়ে। তারপরে ধরুন যে PDF প্রয়োজন পড়ে আমাদের যদি এক্সেল থেকে আমরা PDF করতে পারি, এক্সপ্রেস করতে পারি, আরও বিভিন্ন দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন পড়ে টেক্সট ডকুমেন্ট, আপনি যদি টেক্সটে করার জন্য তাহলে আপনার টেক্সট দেখাই দেবেন, যে এক্সেলের এই ফাইলটাকে আপনি টেক্সট ডকুমেন্ট হিসেবে রাখবেন। তবে সেটা আমি দেখাচ্ছি। ধরুন যে টেক্সট আমরা কি করবো, টেক্সট এই যে এখানে দিলাম টেক্সট ডেলিমিটেড টেক্সট। তারপরে এই যে ধরুন টেক্সটের ভিতরে আরেকটা দেওয়া আছে, এখানে আমরা যদি নিচে আসি আরেকটা টেক্সট, এই যে টেক্সট মেকিনটোশ এটা দেওয়া আছে। তারপরে দেখে আমাদের আরও আছে কিনা টেক্সট দিয়ে, এখানে আর নাই, তাই আমরা টেক্সট দিয়ে ধরুন যে এইটাই দেখি টেক্সট ডেলিমিটেড এটা দেখলাম। তো এই যে আমাদের এখানে কি টেক্সট ডকুমেন্টে আমাদের এক্সেলের ফাইলটা হবে। তাহলে আমরা এখন কি আমরা সেভ করি, এটা সেভ করলাম, বাস করার পর ইয়েসে ক্লিক। এখন আমাদের এক্সেলের শিটের এইটা আমাদের কি এগুলো টেক্সট ডকুমেন্ট হিসেবে সেভ হয়ে গেল। তাহলে আমরা দেখি, আমরা এখন আমাদের ফোল্ডারে যাই, যার পরে ধরুন এখান থেকে এই যে টেক্সট ডকুমেন্ট 1 2 3 যেটা আমরা নাম দিলাম, এখন এটা আমরা ওপেন করি, আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করি, বাস করার পরে দেখেন আমাদের যে কাজটা কিন্তু এখন কি হয়ে গেল, এখন আমাদের এই যে কাজটা এটা নোটপ্যাডে চলে আসছে, টেক্সট ডকুমেন্টে চলে আসছে। আমরা এই যে কাজটা এখানে আমাদের শিটে আছে, তো এই কাজটা ধরেন যে এখানে কীভাবে চলে আসলো, আমাদের নোটপ্যাডের ভিতরে দেখেন এইভাবে চলে আসছে। তাহলে যদি এক্সেল থেকে কোনো কাজ আপনার প্রয়োজন পড়ে আপনি সেটা করছেন, সেটা আপনার টেক্সট ডকুমেন্ট হিসেবে নিয়ে আসবেন, তাহলে এইভাবে সেভ করে আপনি নিয়ে আসতে পারেন। তো এই ধরনের টাইপ আমাদের প্রয়োজন পড়ে চেঞ্জ করা, সেক্ষেত্রে আপনি এইভাবে করে নিতে পারেন। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে ধরুন এখন এই যে আমাদের এখানে টাইপ চেঞ্জ করার বিষয়টা, আমরা ধরুন এখান থেকে একবার সেভ করলে দ্বিতীয়বার যে আমরা সেভেজ থেকে যাই আমরা টাইপ চেঞ্জ করতে পারি। কিন্তু আপনার এই টাইপ চেঞ্জ করার বিষয়টা যেগুলো আপনি এখান থেকে করতে পারেন, এক্সপোর্টে দিয়ে করতে পারেন। এক্সপোর্টে করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, বাস করার পরে এখান থেকে এই যে নিচে লেখা আছে চেঞ্জ ফাইল টাইপ, তাহলে চেঞ্জ ফাইল টাইপ আছে, আপনি ফাইল টাইপটা এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারেন। তাই করার জন্য এই যে আমরা চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে এখন ধরেন আমাদের এক্সেলের যে ফাইলটা আমরা যে ফরম্যাটে বর্তমানে সেভ করা আছে, আমরা এখান থেকে টাইপ চেঞ্জ করার জন্য এই যে এখানে ধরুন কয়েকটা টাইপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তারপরে আপনার আদার ফাইল টাইপে যে এই যে এখানে 3টা দেওয়া আছে, তারপরে এই যে সেভ এস অ্যানাদার টাইপ, তাহলে আমরা এই যে সেভ এস থেকে যেটা করলাম
এই যে এখানে ধরুন যে অ্যানাদার টাইপে করতে গেলে আপনি এখানে অ্যানাদার টাইপ দেখাই দিয়ে যখন সেভ এজে ক্লিক করবেন তখন এই সেভ এজের অপশনে চলে আসবে। এখান থেকে অ্যানাদার টাইপ দেখাই দিয়ে অথবা আপনি যেই টাইপ দেখাই দেবেন দেখানোর পরে আপনার সেভ এজে ক্লিক করলে আমাদের যে কাজটা হতো সেম কাজটা এখান থেকে হবে, কিন্তু আপনি এক্সপোর্ট থেকে যাও সেম কাজটাই করতে পারেন। তাহলে এখন ধরুন আমাদের এটা আমরা অন্য টাইপ দেখাই দেবো, কি টাইপ দেখাই দেবো, ধরুন আমরা এখান থেকে টেমপ্লেট দেখাই দেবো। তাহলে আমরা যে টেমপ্লেট সিলেক্ট করে দিলাম, করার পর আপনি সেভ এজে যাবেন বা যাওয়ার পর এখন ধরুন আপনার এখান থেকে এক্সেল টেমপ্লেট, তাহলে আমাদের এই ডকুমেন্টটা ধরুন আমরা এখান থেকে অন্য একটা নাম দিচ্ছি, তাহলে আমরা জাস্ট রেখে দিয়ে দিলাম, এরকম নাম দিয়ে দিলাম। তাহলে এক্সেল টেমপ্লেট আমরা এখন সেভে ক্লিক করি, বাস আমাদের এক্সেল টেমপ্লেট এই টাইপে সেভ হয়ে গেল। তো আমাদের নামটা কোথায় আসছে, এই ধরুন আমরা যেটা করছি টেস্ট ডকুমেন্ট, এই যে আমার এক্সেল টেমপ্লেট এটা। এখন আমরা আবার এক্সেলে চলে আসি, বাস আসার পর আমরা এক্সেল টেমপ্লেটে আমরা কীভাবে চেঞ্জ টাইপ করতে সেটা দেখলাম। এখন ধরুন আমরা আবার চলে যাই কোথায়, আমরা আবার ফাইলে গিয়ে আমরা এক্সপোর্টে যাই, বা যাওয়ার পর এখন আমরা চেঞ্জ ফাইল টাইপে যাই, এখান থেকে এগুলো আমরা চেঞ্জ করার বিষয় দেখলাম। এখন আপনি অ্যানাদার টাইপে যাওয়ার জন্য এখান থেকে সেভ অ্যানাদার টাইপে যাবেন, বাস অ্যানাদার টাইপে যাওয়ার পর আপনি সেভ এজে ক্লিক করেন, বাস এর জন্য আমাদের সেভ এজের অপশনে চলে আসে। আসার পরে এখানে সেমভাবে আপনি যেই টাইপ দেখাই দেবেন সেখানে দেখাই দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে এখন থেকে ধরুন আমরা বলছি পিডিএফ, আপনি যে পিডিএফ দেখাই দেন পিডিএফে দেখাই দিয়ে আপনি যে সেভ করলে পিডিএফ হয়ে যাবে, তার পিডিএফ ছাড়া এক্সপিএস বা অন্য যেটা দেখাই দেন সেটাই হবে। তাহলে এখান থেকে ধরুন আমরা দেখাই দিলাম, আমরা কোনটা দেখাবো, যে আপনি চান এক্সএমএল স্প্রেডশিট, তাহলে আপনি এক্সএমএল নিতে পারেন, ইউনিকোড টেস্ট নিতে পারেন, আপনি যেটাই চান। তাহলে এখান থেকে ধরুন আমি সিএসবিতে দেখা দিচ্ছি, তাহলে এখান থেকে আমি এই যে সিএসবি কমা ডেলিমিটেড, তাহলে সিএসবিতে হইলে আমাদের কীরকম ফাইলটা আমরা দেখাচ্ছি একটু। তাহলে এখানে আমি আমার নাম দিয়ে দিলাম কি সিএসবি ফরম্যাট, বাস এটা দিয়ে এখন আমি সেভ করি, তারপর এটা আসলে আমি এসে দিয়ে দিব, বাস আমার সিএসবি ফরম্যাটে এটা সেভ হয়ে গেল। এখন আমরা ফোল্ডারে চলে আসি, আসার পরে এখন আমি যে সিএসবিতে করলাম, এখন সিএসবিতে করলে আর এই নর্মালে এক্সএলে করলে ধরুন পার্থক্যটা কি এখান থেকে আপনার দেখলেই বুঝতে পারবেন। এই ধরুন সিএসবিতে করছি তখন কিন্তু ধরুন এই যে এক্সের পরে এই যে এরকম একটা চলে আসছে, এই যে এরকম চলে আসছে। তো নর্মালে যখন আমরা করছি তখন কিন্তু ধরুন এই যে এইটা দিয়ে এই যে এরকম আসছে। আর আমরা যখন থেকে আছে কি আপনার ওই অফিস 97 থেকে 2003 ভিতরে করছি তখন কিন্তু আমাদের এই যে এরকম হয়েছে, এই যে এরকম এক্স। এখানে এই দুইটা হচ্ছে আমাদের এখানে যে XLSX এর যে ফরম্যাট, তো সেই ফরম্যাটটা এখানে হয়েছে, একটা হচ্ছে টেমপ্লেট দিয়ে করছি, একটা নর্মাল XLS আমরা এখানে ফরম্যাট দিয়ে করছি। তো এখন ধরুন এইভাবে এখানে হয় আমরা আইকন দিয়ে বুঝতে পারি, কিন্তু এখানে এই যে আইকন দিয়ে আমরা যেটা সিএসবিতে করছি এখানে এই যে ধরুন আপনার এরকম এর মতো আসে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এখন তাছাড়া মাউসের নাম্বারে যান, যার কারণে প্রপার্টিজে গেলে আপনার ধরুন এই যে এখানে বুঝতে পারেন ডট সিএসবি, তাহলে যে ডট সিএসবি এখানে লাস্টে কিন্তু লেখা আছে ডট সিএসবি, এই এক্সটেনশনে বা এই টাইপে আমাদের এক্সেলের ফাইলটা কিন্তু এখানে আমরা কি করলাম, এখান থেকে আমরা টাইপ চেঞ্জ করে নিলাম। তো এখন ধরুন যে এইভাবে কি করতে পারেন, আপনাদের এই এক্সেলের শিট থেকে আপনার তাহলে সরাসরিভাবে আপনাদের যে কোনো টাইপের প্রয়োজন সেটা আপনার সেভ করতে পারেন, অথবা আপনার যদি এক্সেলের নর্মাল আপনার ফরম্যাটে আপনারা সেভ করার পরে সেটাকে আপনার বিভিন্ন টাইপে বা বিভিন্ন ফরম্যাটে আপনার যেই টাইপে বা যেই ফরম্যাটের প্রয়োজন সেটা আপনি সেভ এজে যায়, অথবা আপনি এখানে এক্সপোর্টে যাওয়ার পরে আপনার এখান থেকে এই যে চেঞ্জ বা ফাইল টাইপে যায় আপনার এখান থেকে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনার টাইপটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ ফাইল টাইপ অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।